চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 3টে, আর আমরা রেডি হয়ে গেছি একটু বেড়াতে যাওয়ার জন্য। আজকে যাচ্ছি আমরা ইকো পার্কে বেড়াতে। পুরো ইকো পার্কের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, পুরো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে তোমার দাদা ভাইও কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আমাদের গাড়িও এসে গেছে। তো চলো, তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর আমাদের গাড়িও এসে গেছে। আর আমরা পার্সোনাল গাড়ি বুক করেছিলাম। এটা হচ্ছে আমাদের একজন আঙ্কেল, চেনা জানাই আঙ্কেল, তো ওনার গাড়ি বুক করা হয়েছিল। তো এখন বেরিয়ে গেছি, আর এখন মাঝ রাস্তায়। আর এই যে নিউ টাউনের দিকটা না আমার ভীষণই ভালো লাগে, মানে এত পছন্দের কি বলবো তোমাদের। এইদিকে রাস্তাঘাট বলো, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। তো দেখো এই যে চারিদিকে ফুলের গাছ, মানে আমার নিউ টাউনের দিকটা খুবই ভালো লাগে আর কি। এটা হচ্ছে মোদ্দা কথা। তো চলে এসেছি আমরা কাছাকাছি। আজকে যেই জায়গার উদ্দেশ্যে বেরিয়েছি মানে ইকো পার্কে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ইকো পার্কে যাব, যেই জায়গাগুলো দেখা হয়নি সেই জায়গাগুলো একটু এনজয় করব, ঘুরবো। তো ফাইনালি আজকে সেই মানে সময়টা হলো। তোমার দাদাভাইয়েরও টাইম হয়ে উঠছিল না। তো আজ যাব কাল যাব করে আর যাওয়াই হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা দেখো চলে এসেছি এখন ইকো পার্কে। তো ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে আমরা এখানেই গাড়ি পার্কিং করেছিল এই আঙ্কেলটা। তো এখান থেকেই আমরা এইটা দিয়েই ঢুকেছি। আগের বারে গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছিলাম। তো যতটা পেরেছিলাম ঘুরেছিলাম, তোমরাও সেই ব্লগেও তোমরা দেখেছো আগে আমার ভিডিওতে। চলে এসেছি আমরা ইকো পার্কে, আর আজকে সন্ধ্যেবেলাটা ইকো পার্কে একটু ঘুরবো, আনন্দ করবো। তো পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তোমার দাদাভাই এখন যাচ্ছে টিকিটটা কাটতে, ও টিকিটটা কেটে নিয়ে আসুক। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা 3টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর ইকো পার্কে আস্তে আস্তে 4:10 মতন বেজে যায়। তো এই সময়ে আমরা ঢুকছি, আর বাইরে দেখো কত দোকান, কত কিছু। তো যাই হোক, এখন আমরা ভিতরে ঢুকছি, টিকিট কাটা হয়ে গেছে। আর আজকে স্কুল বাস অনেক ছিল ইকো পার্কের ভিতরে। তো যাই হোক, এখন চলো ভিতরে যাওয়া যাক। যেগুলো আগের বারে দেখতে পারিনি সেগুলো একবারে দেখবো আমরা। सही आ रहा है ये पूरा, इसका पूरा सही आ रहा है। এই 7টা জায়গা দেখার জন্য তোমাদেরকে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে, আর ইকো পার্কে ঢোকার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হবে। তারপর গিয়ে 7টা জায়গা ঘুরতে পারবে। আর রাতের আলোতে ইকো পার্কটা ঠিক কীরকম লাগে, আলোকসজ্জায় সজ্জিত ইকো পার্ক দেখতে কতটা সুন্দর লাগে সেটাই উপভোগ করার জন্য আজকে আমরা ওখানে গিয়েছিলাম। তো গাইস, এইখানে ঢোকার জন্য আবার আলাদা করে আমাদের টিকিট কাটতে হয়েছে 30 টাকা করে, তাই তো 7টা জায়গা দেখার জন্য। তো চলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সব ঘুরে ঘুরে। তো চলো, আমরা একটু বিকাল বিকালই পৌঁছে গেছিলাম। বিকাল বিকাল না, মানে সন্ধ্যা লাগার ঠিক মুখোমুখিতে আমরা পৌঁছেছিলাম। প্রথমেই পিরামিডগুলো দেখে নিলাম, মিশরের পিরামিড আর কি। প্রত্যেকটা জায়গার নাম আমার বলা কষ্ট, প্রত্যেকটা জায়গার নাম বলতে পারবো না, মানে কোন কোন জায়গা, যেগুলো জানি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা ভেবেছি যে সন্ধ্যার আলোতে ইকো পার্কটা ঠিক কীরকম লাগে সেই সমস্ত লাইটিং দেখে তবেই কিন্তু আমরা যাব। বিকাল বিকাল এসেছি ঠিকই, পুরোটা ঘুরবো, সন্ধ্যার আলোতে লাইটিং দেখে তবেই আমরা গিয়ে যাবো। এটা অন্ধকার গুহার মতন একটা ঘর, এটা কী বলে আমরা জানি না জায়গাটা কি। তো দেখো, তোমাদেরকেও শেয়ার করছি। তো আজকে ইকো পার্কে ভীষণই ছাত্রছাত্রীদের ভিড়, স্কুল যারা স্কুলে পড়ে আর কি, তো তাদের ভিড়। বেড়াতে টেড়াতে নিয়ে এসছে হয়তো অনেক বাস, তো বাচ্চাদের ভিড়টা বেশি, বড়রাও আছে। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখবো সন্ধ্যে পর্যন্ত। সমস্ত জায়গাগুলো আজকে এনজয় করার ইচ্ছে আছে। তো চলো, দেখা যাক কতটা কি ঘুরতে পারি।
এইভাবে হাতে হাত রেখে পথ চলার অনেক সুখ, জন্ম জন্মান্তর যেন তোমার সাথেই এইভাবে পথ চলতে পারি। ডিয়ার হাজব্যান্ড বোম্বা, তোমাকেই বলছি। তো যাই হোক, জানি তুমি ভিডিওটা পরে হলেও দেখবে। তো এখন আমরা দুজনে এগুলোকে হয়তো মেবি মমি বলে, তো মমি সেইগুলো দেখছি। আর তাজমহলটা সবার শেষে যখন লাইটিং থাকবে সেই টাইমে যাব আমরা। তো এখন এই জায়গাটায় যাব দেখতে। আমরা বলতে বলতে চলে এসেছি। এখানে একটু ছবি টবি তুলবো, রিলস বানাবো, মানে খুবই এনজয় করছি। মানে আমার তো মজার শেষ নেই। কোথাও ঘুরতে গেলে মানে আমার যে কী আনন্দ হয় কী বলবো তোমাদের। আর এখন এখানে চলে এসেছি, একটু রিলস বানাবো, এই মমিগুলোর সামনে কয়েকটা ছবি তুলবো। আর এগুলো কী দিয়ে তৈরি কী জানি বুঝতেই পারছি না। তো এখানে একটু ছবি তুলবো, রিলস বানাবো, তারপর গিয়ে বাকিটা তোমাদের ঘুরে ঘুরে পুরোটা দেখাচ্ছি। মানে এত সুন্দর জায়গাটা, মানে মন ভালো করা একটা পরিবেশ, মানে এই রকমটা কী বলবো তোমাদের, মানে সত্যিই মন ভালো হয়ে যায়। আর এই যে দেখো মমিগুলো কাছ থেকে তোমাদের দেখালাম, এগুলো কিসের সেগুলো ঠিক বলতে পারবো না। আমি এখানে তোমাদের সাথে পুরো পরিবেশটা শেয়ার করছি, আর তোমার দাদাভাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। তো গাইস, এখন যাচ্ছি আমরা তাজমহল দেখতে। আমি তাজমহল দেখেছিলাম দিল্লিতে, তো এটাও এখন ইকো পার্কেরটা দেখে নিই। চলো। প্রথমে ভেবেছিলাম যে আগে তাজমহলটাই দেখে নেবো, তারপর ভাবলাম না, তোমার দাদাভাই বললো একটু সন্ধ্যা লাগুক, আগে লাইটিংটা স্টার্ট হোক, তারপর আমরা তাজমহলটা সবার শেষে যাব ঘুরতে, ওখানে একটু ছবি টবি তুলবো। আর এখন এই জায়গাটা কি সেটাও আমি জানি না, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে বলবে জায়গাগুলোর প্রত্যেকটার নাম। তাজমহলটা জানি, মিশরের পিরামিডটা জানি, আর হচ্ছে গিয়ে আর এই জায়গাগুলো বলতে পারবো না। তো এখন ঘুরে ঘুরে পুরোটা দেখছি। আর এখানেও আমি রিলস বানিয়েছি, ছবি তুলেছি। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে লাবণী পান 97, তো এই নামে সার্চ করতে পারো, তোমরা চাইলে রিলসগুলো ওখানে দেখে নিতে পারো। ব্রহ্মা মানে আমার হাজব্যান্ড যখন যেই জায়গাটায় বেড়াতে যায়, তো সেই জায়গাটা ঘুরে দেখে। আমি যেমন ছবি টবি তুলতে পছন্দ করি, ও সেই মুহূর্তে সেই নেচারটা বা সেই যেই জায়গাতেই বেড়াতে যাক সেই জায়গাটা উপভোগ করতে খুবই ভালোবাসে। যেহেতু এখন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেহেতু এখন যেখানেই আমরা যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভ্লগে তোমাদের সাথে পুরো ইকো পার্কের লাইটিংটা আমি শেয়ার করব। তো একটা ভ্লগে তো পুরোটা দেখানো সম্ভব নয়, তাই আজকের মতো এখানেই টাটা করছি। বাকিটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।